হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গত ক্লাসে একটি পদ্য নিয়ে আলোচনা করেছিলাম, যেটা নাম ছিল ঝর্ণার গান। আজকে আমরা একটি গদ্য নিয়ে আলোচনা করব। এই গদ্যটি নিয়ে কিন্তু আমাদের সবার অনেক ধরনের অনেক কনফিউশন আছে। তবে তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, আজকের ক্লাসের পর এই অধ্যায় নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। তো এই অধ্যায়টার নাম তোমরা সবাই দেখতে পাচ্ছ, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অধ্যায়টা অনেকের কাছে কঠিন হওয়ার একটাই কারণ যারা ইসলাম ধর্মাবলম্বী শিক্ষার্থীরা আছে তাদের কাছে হয়তো এই গল্পের মধ্যে যেই গল্পগুলো বলা হয়েছে সেগুলো সম্পর্কে তারা অবহিত, কিন্তু যারা অন্য ধর্মাবলম্বীর আছে তাদের হয়তো এই গল্পগুলো মনে রাখতে একটু কষ্ট হয়ে যায়। তবে তোমরা যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, যেহেতু আমি পুরো গল্পটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব এবং প্রচুর পরিমাণে বোর্ড প্রশ্ন সলভ করব, তাহলে আশা করছি তোমরা এই ক্লাসের পর এই অধ্যায় নিয়ে আর কোনো টেনশনে থাকবে না। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। তো এই গল্পটি কে লিখেছেন আমরা যদি দেখি, লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। কে লিখেছেন? মোহাম্মদ ওয়াজেদ আলী। এই ওয়াজেদ আলী কিন্তু পেশায় ছিলেন একজন সাংবাদিক। কি ছিলেন বলো তো? একজন সাংবাদিক। যেহেতু তিনি সাংবাদিক ছিলেন, তিনি অনেকগুলো পত্রিকার সাথে কিন্তু যুক্ত ছিলেন। এই যে পত্রিকাগুলো আছে, এই পত্রিকাগুলোর নাম আমাদের যেই লেখক পরিচিতি আছে সেখানে কিন্তু সুন্দর করে বলা হয়েছে, তাই না? এই লেখক পরিচিতি থেকে কিন্তু আমরা সেগুলো মুখস্থ করে নিব। তারপরে দেখো, তিনি যখন কলেজে বিএ শ্রেণীতে পড়াশোনা করছিলেন তখন অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এটাও আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে তিনি অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন এবং তার যে গ্রন্থগুলো আছে সেগুলো আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। সেই গ্রন্থগুলো আমরা একদম টিএম করে ফেলবো, তার টানা মুখস্থ করে ফেলবো। এবং আমরা জানি তিনি জন্মগ্রহণ করেছিলেন 1896 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1954 সালে, তাই না? তো তার জন্ম, মৃত্যু এবং কোন জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন এগুলো আমাদেরকে, এই পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে। লেখক পরিচিতি থেকে সব কিছু পড়তে হয় না। যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সেই পয়েন্টগুলো সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবা। তাহলে চলো এখন আমরা আমাদের একদম গতানুগতিক নিয়মে আমরা পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। পাঠ পরিচিতি বলতে এই গল্পে আসলে আমাদের লেখক যে ব্যক্তিটার কথা উল্লেখ করেছেন, যে ব্যক্তি সম্পর্কে তিনি এত কিছু বলেছেন, তিনি হচ্ছে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আরেকটা পরিচয় আছে, যারা ইসলাম ধর্মাবলম্বী আছে তারা অলরেডি জানে, সেটা হচ্ছে তিনি ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ যে নবী, তার নাম ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই মানুষটা সম্পর্কে কিন্তু বিজ্ঞানীরাও অনেক মতবাদ দিয়েছেন। তো বিজ্ঞানীরাও মনে করেন এই পৃথিবীতে যত মানব এসেছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মানব ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার যে চারিত্রিক গুণাবলী ছিল, তার যে মহানুভবতা ছিল, মানুষের প্রতি, অন্য ধর্মাবলম্বী মানুষদের প্রতি তার যে ভালোবাসা ছিল, যে ক্ষমাশীলতা ছিল, এই সব কিছু নিয়েই আসলে বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা কিন্তু এই মতবাদটি দিয়েছিলেন। এটা আমার কথাও না, তোমার কথাও না। তো এই পুরো গল্পটাতে কিন্তু আমাদের কবিও তার যে চারিত্রিক গুণাবলীগুলো আছে, তার যে মানবিক গুণাবলীগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন পয়েন্টে। এবং এই মানুষটা যখন মৃত্যুবরণ করে তখন আসলে তার যারা সঙ্গী ছিলেন, তার যারা খুব কাছের ছিলেন, তারা এই বিষয়টা আসলে মানতে পারছিলেন না যে তিনিও মারা যেতে পারেন। অর্থাৎ তাকে তারা হয়তো স্রষ্টার পরেই অবস্থান দিয়েছিলেন, কিন্তু তিনিও যে একটা মানুষ সেটা তারা ভুলে গিয়েছিলেন, যে মানুষ মাত্রই কিন্তু মরণশীল, তাই না? আমি মারা যাব, তুমি মারা যাবা। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একজন মানুষ ছিলেন, তো সেও তো মৃত্যুবরণই করবে। সে তো আর স্রষ্টা না, সে তো ঈশ্বর না, সে তো আল্লাহ না যে সে অবিনশ্বর হবে, সে হচ্ছে মৃত্যুবরণ করতে পারবে না। তো সেই মুহূর্তে আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওখানে ছিলেন, ওখানকার একজন বীর যোদ্ধা ছিলেন, সেই মানুষটা এসে সবাইকে কিভাবে শান্ত করেছিলেন তার চারিত্রিক গুণাবলী নিয়ে, এবং তার যে বাহ্যিক সৌন্দর্য ছিল, এই সব কিছুর বর্ণনা কিন্তু এই গল্পতে বলা হয়েছে। তো দেখো,
এই যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটি, এটি মোহাম্মদ ওয়াজিদ আলীর মরু ভাস্কর যে গ্রন্থটা আছে সেখান থেকে কিন্তু এই গল্পটা নেওয়া হয়েছে। এবং এই গল্পতে তার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক যে গুণাবলী সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি ছিলেন একজন নবী। তিনি কি ছিলেন? তিনি একজন নবী। এখন তোমাদের কাছে মনে হতে পারে আপু নবী মানে কি? দেখো, তোমরা যারা সনাতন ধর্মাবলম্বীরা আছো অথবা বুদ্ধ ধর্মাবলম্বী অথবা অন্য কোনো ধর্মাবলম্বী মানুষরা আছো, তোমরা দেখবা তোমাদের ঈশ্বর বা তোমাদের যে গড ছিলেন তিনি কিন্তু তার ধর্ম প্রচারের জন্য যুগে যুগে কিছু মানুষ প্রেরণ করেছেন, তাই না বলো? তো ঠিক তেমনই ইসলাম ধর্মেও আমাদের মহান আল্লাহ তাআলা তার দ্বীন প্রচারের জন্য এরকম কিছু মানুষকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তাদেরকে আসলে নবী বলা হয়ে থাকে। তো তাই মানুষের পক্ষে তার আচরণও তিনি তারও আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। তো এই যে মানুষগুলো এসেছিলেন তারা কি বর্বর ছিলেন? তারা কি অত্যাচারী ছিলেন? তারা কি অন্য ধর্মের মানুষদের উপর আক্রমণ করেছিলেন? না, তারা কিন্তু তাদের ধর্মটাকে প্রচার করে গেছেন। অর্থাৎ আমাদের নবীরা আমাদের যে দ্বীন ইসলাম সেটাকে তারা প্রচার করে গেছেন এবং তাদের যে চারিত্রিক গুণাবলীগুলো ছিল সেগুলো মানুষকে এমনভাবে আকৃষ্ট করত যে মানুষ পরবর্তীতে আসলে ইসলাম ধর্ম গ্রহণ করতেন। তারা দেখতেন যে আল্লাহ নবী যদি এত সুন্দর মনের একজন মানুষ হতে পারে তাহলে আল্লাহ না হয় কি হতে পারে। তো এই জিনিসগুলো নিয়েই কিন্তু এই গল্পে আমাদের লেখক বলেছেন এবং তিনি বলেছেন যে বিপুল ঐশ্বর্য, ক্ষমতা এবং মানুষের অগাধ ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য থেকে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন তিনি করে গেছেন। তিনি কিন্তু বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন, যেটা মক্কার একটা বিখ্যাত তোমার বংশ ছিল। সেই বংশে যেমন হিন্দু ধর্মে ব্রাহ্মণ বংশ বলা হয়ে থাকে, তেমনি কুরাইশ বংশে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার অনেক ঐশ্বর্য, তিনি চাইলে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারতেন। তিনি চাইলেই তার যে ক্ষমতা ছিল সে ক্ষমতার প্রয়োগ করে তিনি একটা বড় শাসন ব্যবস্থা ক্রিয়েট করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি সাধারণ মানুষের সাথে আসলে মিশে গিয়েছেন এবং সাধারণ মানুষের সাথে খুবই সাধারণ দারিদ্র জীবনযাপন কিন্তু তিনি করেছিলেন। তারপরে দেখো, এই যে ক্ষমতা ও মহত্ব, প্রেম ও দয়া তার অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান ছিল। তার সারা জীবন মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত ছিল। মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি তার জীবন রূপায়িত করে তুলেছিলেন। তার সাধনা, তার ত্যাগ, তার কল্যাণ চিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য এক অনুকরণীয় একটি চরিত্র। এটা মনে রাখবা যে তার এই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একদম এই পুরো জগতের মানুষের জন্য, এবং এখন অবধি আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছি আমরা কিন্তু তাকে অনুসরণ করে থাকি এবং তার যে গুণাবলীগুলো ছিল সেগুলো আমরা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করি। তারপরে দেখো, আমরা চলে যাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার অনুসারীগণের মধ্যে যে বেদনা এবং হতাশা দেখা দিয়েছিল তা কিন্তু কি হয়েছিল, প্রশমন করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচণ্ড শোককে তিনি শান্ত করেন। যখন দেখো কোনো সেলিব্রিটি যখন মারা যায়, দেখবা যে যখন সুশান্ত পাল মারা গিয়েছিল, ভারতের একজন অ্যাক্ট্রেস ছিলেন, তো তিনি যখন মারা যান তার যে ভক্তরা ছিল তারা কিন্তু একদম ধরো পাগল প্রায় হয়ে গেছে। যেমন ধরো শাহরুখ খান যদি এখন মারা যায়, তো তারা কিন্তু শাহরুখ খানের যে ভক্তবর্গ আছে তারা কিন্তু দেখা যাবে একদম শোকে মাতোয়ারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। তো দেখো, তারা তো সাধারণ একটা মানুষ, আর সেই জায়গায় একজন নবী যখন মারা গিয়েছিলেন তখন তার ভক্তদের কি অবস্থা হয়েছিল যে তারা মানতেই পারছিল না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যেতে পারেন। তো এটা নিয়ে আসলে ভক্তদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়। ঠিক তখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাদের সবাইকে শান্ত করেন এবং তাদেরকে বলেন, দেখো নবী একজন, তিনি নবী ছিলেন, তিনি আল্লাহর নবী ছিলেন, কিন্তু তিনি তো মানুষ ছিলেন, আর মানুষ মাত্রই মরণশীল। তো তিনিও মারা গেছেন এবং পবিত্র কোরআনেও কিন্তু বলা হয়েছে যে কোরআন যেটা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের একটি পবিত্র ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থেও কিন্তু বলা হয়েছে যে নবী তুমিও কিন্তু একজন সাধারণ মানুষের মতো, সাধারণ মানুষ যেরকম মৃত্যুবরণ করে তোমারও কিন্তু মৃত্যু হবে। যেখানে কোরআনেই বলা হয়েছে সেখানে তো মানুষ সেটাকে অস্বীকার করতে পারে না। তো এই যে ব্যাখ্যাগুলো দিয়ে তিনি সবাইকে শান্ত করে তোলেন এবং নবীর গুণাবলীগুলোকে তুলে ধরেন এবং তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি মারা গেছেন, আমাদের নবী মারা গেছেন, কিন্তু তিনি আমাদেরকে যেগুলো শিখিয়ে গেছেন সেগুলো আমাদেরকে ধারণ করতে হবে, আমাদেরকে এভাবে সামনে যুগের পর যুগ এগিয়ে চলতে হবে। তারপরে দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী উপস্থাপনের মাধ্যমে এই প্রবন্ধ আমাদের নৈতিক, সৎ এবং মানবিক হওয়ার শিক্ষা দান করে। তোমরা যারা অন্য ধর্মের আছো তোমরা এটাকে কখনো এই গল্পটাকে শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীদের একটা চরিত্র হিসেবে দেখো না,
এমন একটা মানুষ, ওনাকে একজন মানুষ হিসেবে দেখো, যে একজন মানুষ হিসেবে তিনি কতটা উদার ছিলেন, কতটা মানবিক চিত্তের অধিকারী ছিলেন, তাহলেই আসলে এই গল্পটা তুমি পড়ে আনন্দ পাবে এবং গল্পটা থেকে তুমি কিছু একটা শিখতে পারবে। ঠিক আছে, তাহলে চলো এই গল্পের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে দেখো আমি সুন্দর করে হাইলাইট করে দিয়েছি, যেন তোমরা পরীক্ষার আগে একবার চোখ বুলালে সেগুলো তোমরা বুঝতে পারো। দেখো যেমন শুরুতে বলা হয়েছিল যে হজরতের যখন মৃত্যু হয় তখন মদিনায় একটা আঁধার ঘনিয়ে আসে। কোথায় আসে? মদিনায়। এটা কিন্তু মনে রাখবা, মদিনায় নাকি মক্কায়? মদিনায়। মদিনায় হচ্ছে, মদিনা একটা জায়গার নাম, একটা শহরের নাম। সেই মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন কিন্তু কি হয়, একটা শোকের মাতোয়ারা পড়ে যায়। এবং সেখানে দেখো এই যে বীরবাহু উমর উলঙ্গ তরবারি হাতে নিয়ে তিনি কিন্তু কি করেন, যখন মানুষ বলতে থাকে যে নবী তো মারা গেছেন, তখন তারই একজন ভক্ত ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে বিশাল একটা কি ছিল, তোমার তলোয়ার ছিল। সেই তলোয়ারটা একদম বের করে বলতেছে, যেই বলবে আমার নবী মারা গেছে তার গর্দান আমি নিয়ে নিব। এটা হচ্ছে আসলে নবীর প্রতি তার যে ভালোবাসা, তার শ্রদ্ধাবোধ থেকে এটা তখন চলে এসেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বলে যে তোমরা আসলে এই জিনিসটাকে খুব স্বাভাবিকভাবে নাও, তিনিও মানুষ ছিলেন, তিনিও মৃত্যুবরণ করেছেন, এটা খুবই স্বাভাবিক ঘটনা। তো এটা যখন তিনি শোনেন, এটা শোনার পর আসলে আমরা তখন দেখতে পাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই শোকাহত হয়ে পড়েন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন, অর্থাৎ তার হাত থেকে তলোয়ারটা পড়ে যায়। এবং তিনি যখন বুঝতে পারেন যে হ্যাঁ আমাদের নবীও মারা গেছেন, তখন এটা শুনে আসলে আমাদের যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তো তিনি খুবই কি হয়ে যান, মানে শোকে মাতোহারা হয়ে যান এবং তার শিথিল অঙ্গটা মাটিতে লুটিয়ে পড়ে। তো তারপর তখন তার একটা কোরআনের আয়াতের কথা মনে পড়ে, যেখানে বলা হয়েছিল যে মৃত্যু আসলে মুহাম্মদকেও ছুঁতে পারে। তারপরে আমরা আরও অনেক জিনিস দেখব, এখানে আমরা আরো অনেক জিনিস দেখব, যেখানে আমরা দেখতে পাই যে তার আমাদের নবীর মানবিক গুণাবলীগুলো ব্যাখ্যা দিয়ে দিয়ে এখানে এই গল্পের মাধ্যমে তার যে চারিত্রিক গুণাবলী ছিল সেগুলো আমাদেরকে লেখক আমাদের কাছে পৌঁছাতে চেয়েছেন। তো তারপরে আমরা দেখি যে মক্কার একজন শ্রেষ্ঠ বংশে তিনি জন্মগ্রহণ করেও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ সরল জীবনযাপন করতেন। দেখো আমি প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের গল্পে দাগিয়ে দিয়েছে। এবং তিনি ছিলেন আল আমিন। আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত, প্রিয়ভাষী, সত্যবাদী। খুবই ইম্পর্টেন্ট একটা শব্দার্থ। এবং তোমাদেরকে আরেকটা কথা বলিনি, এই গল্পের যে শব্দার্থগুলো আছে, এই গল্পের যে শব্দার্থের অংশটা আছে, এটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই শব্দার্থ থেকে বিগত বছরে প্রায় 4 থেকে 5টি প্রশ্ন কিন্তু এসছে। সো শব্দার্থের অংশটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করার দরকার নেই, বুঝে বুঝে পড়লে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। তারপরে দেখো এই তার যে আলামিন অর্থাৎ বিশ্বস্ত, প্রিয়ভাষী, সত্যবাদী চরিত্রের জন্য কিন্তু আমরা দেখি যে এই যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চরিত্রের এই দিকটা দেখে কিন্তু সে তাকে পছন্দ করেছিলেন এবং তাকে বিবাহ করেছিলেন। তারপরে দেখো এই যে তার রূপ লাবণ্যের অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপের একটা বর্ণনা কিন্তু আমরা একটা গল্পের মাধ্যমে পাই। সেই রূপের বর্ণনাটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, তিনি দেখতে কেমন ছিলেন। এটা থেকে অনেক সময় প্রশ্ন চলেও আসতে পারে। তো তিনি অপূর্ব, অসাধারণ ছিলেন। তো একবার যখন মক্কা থেকে মদিনায় আমাদের নবী অর্থাৎ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, তখন যাওয়ার প্রতি তার অনেক তৃষ্ণা পায়। সেজন্য সে একটা বাড়িতে আশ্রয় গ্রহণ করে এবং সেই বাড়ির যে মেইন কর্তা ছিলেন তিনি আবার মেষ চড়াতে গিয়েছিলেন। তো তখন তার যে স্ত্রী ছিলেন তিনি ছাগলের দুধ পান করিয়ে এই মুহাম্মদের কি করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃষ্ণা নিবারণ করেছিলেন। এবং পরে যখন তার স্বামী এসেছিলেন তখন তার স্বামীকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপের বর্ণনা দিয়েছিলেন এবং তিনি যে কতটা গুণবতী ছিলেন, তিনি যে কতটা গুণবান ছিলেন এবং তার চরিত্র, তার আচরণ কেমন ছিল, এই সব কিছু ব্যাখ্যা করে তারা মুগ্ধ হয়ে যান। এই গল্পটাও কিন্তু আমরা এখানে দেখতে পাই। তারপরে দেখো এই যে এই পুরোটা জায়গাতেই কিন্তু আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিন্তু বলা হয়েছে। এই জিনিসগুলো আমরা একবার করে পড়ে ফেলবো। তারপরে দেখো আমরা এখানে চলে যাই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন প্রচার করতে যান অর্থাৎ ইসলাম প্রচার করতে যান, তখন অবশ্যই এটা স্বাভাবিক ব্যাপার, অন্য ধর্মাবলম্বীর মানুষরা তাকে পছন্দ করতো না, তাকে পাথর দিয়ে আঘাত করতো, তাকে তার পিছনে হচ্ছে মানে পিছে যে যখন তিনি নামাজ পড়তেন তার পিঠের মধ্যে কি করতো, তোমার ময়লা আবর্জনা এসে ফেলে দিয়ে চলে যাইতো, তাকে হচ্ছে পাথর মেরে তার দাঁত ভেঙে দিয়েছিল। কিন্তু কখনো তিনি কিন্তু কাউকে অভিশাপ দেননি, বরং তিনি আল্লাহর কাছে এইটা প্রার্থনা করতেন যে তুমি হে আল্লাহ এই মানুষগুলোকে তুমি হেদায়েত করো, তাদেরকে জ্ঞান দাও। তিনি
তিনি চাইলে তার পরবর্তীতে তিনি তার ক্ষমতা প্রয়োগ করে কিন্তু এই মানুষগুলোর সাথে তিনি প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি একদমই এরকম মন মানসিকতার মানুষ ছিলেন না। তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আমরা দেখেছিলাম যে তিনি যখন মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয়ের পর এই মক্কার মানুষরা যারা তাকে এত কষ্ট দিয়েছে, যারা তাকে এতটা আঘাত করেছে, সেই মানুষগুলোকে কিন্তু তিনি ক্ষমা করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে আজ থেকে তোমরা সবাই স্বাধীন, তোমরা সবাই মুক্ত, তোমাদের প্রতি আমার আর কোনো অভিযোগ রইল না। তাহলে দেখো কত বড় উদার মনের মানুষ ছিলেন তিনি। তারপরে দেখো আমরা দেখি তায়েফে যখন তিনি সত্য প্রচার করতে চান, এটা একটা ইম্পর্টেন্ট। তায়েফ হচ্ছে তোমার মক্কা অঞ্চলের দক্ষিণাঞ্চলের একটি অঞ্চল। তো এই তায়েফে যখন তিনি সত্য প্রচার করতে যান তখন তাকে কিন্তু দেখা যায় যে প্রচুর পরিমাণে মানুষ তাকে হচ্ছে তোমার কি করতেছিল, ইনসাল্ট করতেছিল। হ্যাঁ, কি ধর্ম প্রচার করতে আসছে, কি ও তো একটা পাগল, মুহাম্মদ তো একটা পাগল, মুহাম্মদ এই সেইগুলো বলে বলে কিন্তু তাকে সবাই হার্ট করতো, সে খুব কষ্ট পাইতো। কিন্তু তারপরেও সে কখনো স্রষ্টার কাছে বিচার দিতেন না যে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে তুমি এই করে দাও সেই করে দাও, এটা কিন্তু কখনো তিনি বলতেন না। অর্থাৎ তার যে উদার মন মানসিকতা ছিল সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাই, তাই তো। তারপরে চলো আমরা আরো কি কি দেখতে পাই। আচ্ছা, এই যে মক্কাবাসীরা, এই গল্পটা আমি তোমাদেরকে বলে ফেলছি। মক্কাবাসীরা যখন নবীত্ব লাভ করেন তখন তার বিরোধিতা করেছিলেন, কিন্তু তারপরেও নবী কিভাবে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। এবং দেখো তার যেই তোমার এই যে বদর, উহুদ এবং আহজাবের আরেক নাম হচ্ছে খন্দক যুদ্ধ, এই যুদ্ধগুলোতেও কিন্তু তিনি কি করেছিলেন, অন্য ধর্মের মানুষদের সাথে যখন তাদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধগুলোতে কিন্তু তিনি জয়ী লাভ করেছিলেন। এবং দেখো তার নামে সবাই এত পরিমাণে মিথ্যাচার করতো যে খয়বরের যুদ্ধ নাকি মুহাম্মদ পরাজিত হয়েছে, তার নাকি মৃত্যু হয়ে গেছে, খুব করুণ মৃত্যু হয়েছে, এগুলো নিয়ে অনেক হাসাহাসি করতো, মানে এরকম দুর্নাম রটাতো তার নামে। এবং দেখা গেছে যে হুদায়বিয়ারের যে সন্ধি, হুদায়বিয়ার একটা জায়গা ছিল এবং এই হুদায়বিয়ারের যে তিনি সন্ধিটা করেছিলেন সেখানে ভিন্ন ধর্মের মানুষদের সাথে তিনি একটা সন্ধি করেছিলেন যে তারা কোনো প্রকারের যুদ্ধে যুক্ত হবে না অথবা তারা সবাই মিলেমিশে থাকবে, এরকম একটা এই চুক্তির তোমার কি করেছে, এই চুক্তিটাকে কাজে লাগিয়ে কিন্তু অন্য ধর্মের যারা ছিল ইহুদিরা তার উপর কিন্তু মুসলমানদের উপর একটা আক্রমণ চালিয়েছিল। কিন্তু পরবর্তীতে এই যে হুদায়বিয়ার সন্ধি, এই সন্ধির মাধ্যমেই কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই যে অন্য ধর্মের মানুষদের সাথে একটা সমঝোতা করার যে ব্যাপারটা এবং তার যে রাজনৈতিক দূরদর্শিতা সেই জিনিসটাও কিন্তু আমরা এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে দেখতে পেয়েছিলাম। তারপরে দেখো আমরা কি দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, এবং আরেকটা জিনিস শেষের দিকে বলা হয়েছে এই গল্পটা, সেই জিনিসটা আমি ছোট্ট করে তোমাদেরকে গল্প আকারে বলে দিচ্ছি যে মুহাম্মদ কিন্তু একজন মানুষ ছিলেন। সো মানুষ কিন্তু আমরা জানি মানুষ মাত্রই ভুল আমরা বলে থাকি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভুল হতো না এটাও কিন্তু তোমাদের একটা ভুল ধারণা, তিনিও ভুল করতেন। তো তিনি যখন ভুল করতেন স্রষ্টা কিন্তু তাকে শুধরে দিতেন অথবা কোনো একটা আয়াত হচ্ছে কোরআনের একটা আয়াত নাজিল করতেন। তো এরকম দুইটা গল্পের কথা বলা আছে, যে গল্পতে বলা হচ্ছে যে সাফা পর্বতের পাশে, সাফা এবং মারোয়া ছিল দুইটি পর্বত, এই পর্বতের পাশে একদিন বসে তিনি মানুষকে কি শিক্ষা দান করছিলেন অথবা মানুষকে দিনের জ্ঞান দিচ্ছিলেন। তো এমন সময় তার কাছে একটি লোক আসে এবং লোক এসে কিন্তু ভয়ে কাঁপতে থাকে, মানে তার সাথে কথা বলার সময় সে কাঁপতে থাকে। তো কাঁপার সময় কিন্তু আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দেয় যে তুমি এত কেঁপো না অথবা তুমি এত ভয় পেও না, দেখো আমি তোমার মতো একজন সাধারণ মানুষ, আমি কোনো রাজা না বাদশা না, তুমি নির্দ্বিধায় আমার কাছে তোমার কষ্টের কথা বলতে পারো। তো এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই যে নবী কতটা সাধারণ মানুষের জন্য তার দরজা সবসময় খোলা থাকতো এবং তিনি সাধারণ মানুষের জন্য কতটা মহানুভব ছিলেন, কতটা উদার ছিলেন, সবাইকে তিনি সাদরে গ্রহণ করে নিতেন। তারপরে দেখো আরেকটা গল্প কিন্তু আমরা দেখতে পাই, এই যে আমি রাজা নই, সম্রাট নই, আমি মানুষের প্রভু নই, এই কথাগুলো আমি কিন্তু তোমাদেরকে অলরেডি বলে ফেলছি। এবং আরেকটা ছোট্ট স্টোরি আছে, সেখানে বলা হয়েছে একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকদের সাথে সত্য প্রচারে ব্রতী ছিলেন, অর্থাৎ তিনি মক্কার সম্ভ্রান্ত মানুষদের সাথে মিটিং করতেছিলেন। তো এমন সময় একজন অন্ধ লোক, সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা শুনতে পায় নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলছিলেন তাকে কথার মাঝখানে থামিয়ে দেয়। তো কথা বলার সময় যখন কেউ তোমাকে কথার মাঝখানে থামিয়ে দেয় এটা একটু আমাদের বিরক্ত লাগে। তো এই অন্ধ মানুষটার প্রতি তখন আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন কোনো বিদ্বেষপূর্ণ মন্তব্য আমরা দেখতে পাই না, বাট তিনি একটু বিরক্ত হয়েছিলেন এবং তার কপাল কিছুটা কুঞ্চিত হয়ে গেছিল। এটা কিন্তু নবীর একটা ভুল ছিল, কারণ সে সাধারণ মানুষের প্রতি এরকম আচরণ তার মানায় না। এজন্য আমাদের পরবর্তীতে দেখি আল্লাহ কিন্তু তার জন্য একটা আয়াত
নাজিল করেছিলেন, যেখানে বলা ছিল যে তুমি কি মানুষের সাথে সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে আমাদের সদ্ব্যবহার করাটা কিন্তু একটা উত্তম চরিত্রের একটা গুণ বলে ধরা হয়ে থাকে। তো এই দেখো ঈষৎ বিরক্তির কারণে কিন্তু পরবর্তীতে এই ভুলটা তিনি শুধরে নিয়েছিলেন। বরং এমনটা না তিনি যে নবী ছিলেন তার ভিতর অহংকার ছিল না, তিনি কিন্তু তার এই ভুলটাকে শুধরে নিয়েছিলেন এবং ভুলটা সবার সামনে তিনি স্বীকার করেছিলেন, যেটা করা আমার উচিত হয়নি, আমার কপালটা কিছুটা কুঞ্চিত হয়েছে, সেটা করাও কিন্তু আমার উচিত হয়নি। তো এরকমভাবে তিনি তার নির্দ্বিধায় সাধারণ মানুষের কাছে তিনি তার ভুলগুলোকে স্বীকার করে নিতেন। তারপরে দেখি এই যে তিনি মারা গিয়েছিলেন এবং মারা যাওয়ার পর আমরা কিন্তু আরও কিছু তার গুণ সম্পর্কে এখানে বলা হয়েছিল, যিনি অনাত্মীয়দের সাথে অর্থাৎ যারা তার আত্মীয় ছিল না তাদের সাথেও তিনি কত উত্তম আচরণ করতেন এবং তিনি এই 10 জন মানুষের মধ্যে নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে কিন্তু তিনি দেখতেন। ঠিক আছে, তারপরে আমরা দেখি একদম লাস্ট পয়েন্টে যে এই যে তার স্বামী যখন মারা যায় অর্থাৎ তার যে সর্বশেষ স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়েশার বক্ষ বেদি অর্থাৎ আয়েশার বুক ফেটে কান্না আসছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবীর সম্পর্কে বলতে লাগলেন যে এই মানুষটা কত মানুষের কাছ থেকে কষ্ট পেল, কত মানুষ তাকে আঘাত করলো, কিন্তু সে কখনো কাউকে একটা বদদোয়া দেয় নাই, কারোর সম্পর্কে আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই, বরং তিনি সবসময় মানুষের কল্যাণ চেয়ে গেছেন, মানুষকে ক্ষমা করে দিয়েছেন, মানুষের সেবায় ব্রতী থেকেছেন, মানুষকে সত্যের পথে, সুন্দরের পথে, দিনের পথে আসার আহ্বান জানিয়েছেন। তো এই জিনিসগুলো বলে বলে কিন্তু তার স্ত্রী খুবই শোকাহত হচ্ছিলেন। তো এই সব কিছুর মাধ্যমে কিন্তু আমরা আসলে দেখতে পাই যে এই পুরো গল্পটার মাধ্যমে আমাদের যে কবি তিনি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ত্যাগ, যে প্রেম, যে সাধুতা, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্য, অনুগ্রহ, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি এবং সমদর্শন, চরিত্র সৌন্দর্যের এতগুলো দিক কিন্তু এই গল্পের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। তো আশা করছি এই পুরোটা গল্পের সামারিটা অন্তত তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি যে গল্পতে আসলে কি বলা হয়েছে। গল্পটা তেমন কঠিন কোনো গল্প না। তাহলে চলো বিগত বছরের প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলি, তাহলে আরও ইজি হয়ে যাবে ব্যাপারটা আমাদের কাছে। চলো প্রথম প্রশ্নে আমরা চলে যাই। মুহাম্মদ, মৃত্যু তোমারও ভাগ্য তাহাদেরও ভাগ্য, কার মনে পড়লো? এই কথাটা কার মনে পড়ছিল বলো তো? আমি গল্পের শুরুতে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে মুহাম্মদের মৃত্যুর কথা শোনার পর একজন তার যে তলোয়ার ছিল সেটা বের করে বলল, যেই বলবে আমার নবী মারা গেছে তার গর্দান আমি নিয়ে নিব। কিন্তু পরবর্তীতে তিনি যখন কোরআনের আয়াত মনে করেন, নবীর কথা তার যখন মনে পড়ে, তখন কিন্তু আসলে তিনি বুঝতে পারেন যে নবী একজন মানুষ এবং তিনিও কি একজন মরণশীল। তো মুহাম্মদ, তুমি মৃত্যু তোমারও ভাগ্য তাহাদেরও ভাগ্য, এটা কিন্তু একটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। এই কোরআনের যে আয়াত, এই আয়াতটা কার মনে পড়েছিল বলো তো? কার মনে পড়লো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, নাকি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর? এখানে এই দুটো অপশন কিন্তু একদমই বাদ, তাই না? কিন্তু কনফিউশন কাজ করতে পারে এই দুটো অপশনের মধ্যে। আমরা দেখেছিলাম যখন ঝামেলা সৃষ্টি হয়েছিল, যখন বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে চুপ করিয়েছিলেন, কিন্তু যিনি অনেক বেশি শোকাহত হয়ে গিয়েছিলেন তিনি ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই এই পরবর্তীতে কোরআনের এই আয়াতটি তিনি মনে করেন। ক্লিয়ার তোমাদের কাছে? তাহলে চলো সঠিক উত্তরটা আমরা দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে উলঙ্গ তরবারি হাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মাদের মতো উন্মাদনার কারণ কি ছিল? মানে উনি উন্মাদনা মানে হচ্ছে উনি পাগলের মতো ছোটাছুটি করতেছিল কেন বলো তো? উনি পাগলের মতো কিন্তু ছোটাছুটি করতেছিল এবং কি সবার সাথে রাগারাগি করতেছিল কেন? এটা কিসের কারণে? এটা কি মুহাম্মদের প্রতি তার অন্ধবিশ্বাসের কারণে, মুহাম্মদের প্রতি তার ভক্তি এবং শ্রদ্ধার কারণে, মুহাম্মদের প্রতি সাময়িক বিভ্রান্তির কারণে, নাকি আত্ম অহমিকার কারণে? আত্ম অহমিকা মানে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি যে তোমার কি বলে থাকে না, আত্ম অহমিকা মানে নিজেকে নিয়ে অনেক গর্ব করা, এমন কিছু প্রকাশ পাচ্ছেন না। অর্থাৎ নবীর প্রতি তার যে শ্রদ্ধা, তার ভক্তি, তার ভালোবাসা ছিল, সেই জায়গা থেকেই কিন্তু আসলে আমরা দেখতে পাই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ারটা বের করে বলছিলেন, যে বলবে আমার নবী মারা গেছে তার গর্দান আমি নিয়ে নিব। তো এখানে আমরা আসলে দেখতে পাই সঠিক উত্তর কি বলতো? সঠিক উত্তর হবে ভক্তি এবং শ্রদ্ধার দিক থেকে। এই ভক্তি, যেহেতু মুহাম্মদের প্রতি তার ভক্তি ছিল, তার শ্রদ্ধা ছিল, এবং সেটার জন্যই আসলে তিনি এরকম পাগলের মতো আচরণ করতেছিলেন। নেক্সট চলে যাই আমরা।
হজরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনাইয়া আসিল। এখানে আধার ঘনাইয়া আসিল মানে কি, ধরো আল্লাহ না করুক আমার বাড়িতে কোনো মুরব্বী মারা গেল, অথবা ধরো আমার মা বাবার মধ্যে কেউ একজন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, তখন কি হবে, পুরো বাড়ির মধ্যে একটা শোকের পরিবেশ সৃষ্টি হবে না? অথবা ধরো আমরা সবাই একদম সুখে মাতোয়ারা হয়ে যাবো, পাগলের মতো উন্মাদের মতো আচরণ করব, তখন আর আমাদের কোনো বোধ জ্ঞান থাকবে না। তো এই যে ধরো আধার ঘনিয়ে আসিল, এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? রাত্রি হয়ে যাওয়া। আধার শব্দের অর্থ তো আমরা জানি যে একদম কালো হয়ে যাওয়া, রাত্রি হয়ে যাওয়া, নাকি বিপদ ঘনিয়ে আসা, নাকি সুখে বিহ্বল হয়ে যাওয়া, নাকি দুর্যোগ নেমে আসা? এখানে সুখে মাতোয়ারা হয়ে যাওয়া অথবা সুখে বিহ্বল হয়ে যাওয়াকে আসলে বোঝানো হচ্ছে। তাহলে চলো সঠিক উত্তর সি, সুখে বিহ্বল হয়ে যাওয়া অর্থাৎ সুখে মাতোয়ারা হয়ে যাওয়া। তারপর চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। মোহাম্মদ ওয়াজেদ আলী কখন জন্মগ্রহণ করেন? এটা আমি তোমাদেরকে শুরুতেই বলে দিয়েছিলাম। মোহাম্মদ ওয়াজেদ আলী জন্মগ্রহণ করেছিলেন 1896 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1954 সালে। এবং কোথায় জন্মগ্রহণ করেন, কোথায় মৃত্যুবরণ করেন সেটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে চলো নেক্সট আমরা চলে যাই। এই যে সঠিক উত্তর দেওয়া হয়েছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। উলঙ্গ তরবারি বলতে লেখক কি বুঝিয়েছেন? খোলা তরবারি, খাপযুক্ত তরবারি, বিরাট তরবারি, নাকি মণি খচিত তরবারি? উলঙ্গ তরবারি, উলঙ্গ শব্দের অর্থই মানে জানি আমরা যে খোলা, মানে সব কিছু, মানে কোনো কিছু নাই। তো উলঙ্গ তরবারি মানে হচ্ছে দেখবা বড় বড় তলোয়ারগুলো, রাজা বাচ্চাদের যে তলোয়ারগুলো থাকে সেগুলো কিন্তু বিরাট বড় একটা এরকম মানে তোমার রূপা দিয়ে খচিত অথবা কাঠ দিয়ে খচিত অথবা কোনো একটা জিনিস দিয়ে খচিত একটা মোটা একটা লাঠির মতো থাকে, এটার মধ্যে কিন্তু তরবারটা থাকে। তো এই তরবারটা যখন ওই জায়গাটা থেকে বের করে নিয়ে আসা হয় তখন সেটাকে বলা হচ্ছিল উলঙ্গ তরবারি। উলঙ্গ তরবারি মানে হচ্ছে, এটা সঠিক উত্তর হবে খোলা তরবারি। ক্লিয়ার তোমাদের কাছে? নেক্সট, এই সহজ লাগছে? ইজি না? অনেক ইজি। জাস্ট শেষ পর্যন্ত থাকো, দেখবা এই চ্যাপ্টার নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। দেখো, কার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হয়ে যাইতো? কার বিচার ক্ষমতা, কার বলিষ্ঠ দেহ, কার সুন্দর আচরণ দেখে মানুষ একদম মুগ্ধ হয়ে যেত? বলো তো কার? সেটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, নাকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর? তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি এটা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প থেকে যেহেতু নেওয়া হয়েছে, তাহলে সেখানে একজন ব্যক্তির কথা বলা হয়েছে যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার চারিত্রিক গুণাবলী দেখিয়ে আসলে মানুষ মোহ হয়ে যেত। তাহলে সঠিক উত্তর হবে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন ক্ষেত্রে কুসুম কোমল বলা হয়েছে? দেখবা তাকে একটা জায়গায় কুসুম কোমল বলা হয়েছে। কুসুম কোমল মানে কি? দেখবা একটা পানি যখন আমরা গরম করি, যখন হালকা হালকা একটু কোমল থাকে সেটাকে আমরা বলি কুসুম কুসুম গরম, তাই না? অর্থাৎ কুসুম কোমল। এই কথাটা কোন দিকের কথা বলতে গিয়ে আসলে লেখক এই শব্দটা ব্যবহার করেছেন? তার বিশ্বস্ততায়, তার সত্য সাধনায়, তার রূপ লাবণ্যে, নাকি তার করুণায়? কোন দিক থেকে বলো তো? এটা সঠিক অ্যান্সার কি হবে? এক্স্যাক্টলি তোমরা যেটা ধরাচ্ছ সেটা হবে তার করুণায়। অর্থাৎ তিনি যখন মানুষের প্রতি করুণা করতেন, দয়া করতেন, তিনি যখন মানুষকে ক্ষমা করে দিতেন, তখন এটা আসলে একটা কুসুম কোমল গরম পানিতে আমাদের হাত দিলে যেরকম একটা মায়া, যেমন একটা আরাম অনুভব হতো, ঠিক তেমনি তার যে এই করুণাময় যে দৃষ্টিশক্তি ছিল, তার যে করুণাময় চরিত্র ছিল, এই চরিত্রটা দেখলেও আসলে এরকম একটা ফিল হতো। তারপরে চলো নিয়ে যাই আমাদের নেক্সট প্রশ্নে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং সেই উদ্দীপক থেকে আমাদেরকে প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। মতিন মিয়া অফিসের সব কাজ যথাসময়ে সুন্দরভাবে করে থাকেন। আচ্ছা, বড় অফিসার তার প্রশংসা করলেও তার সহকর্মীরা প্রায় তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে থাকে। তিনি সবই নীরবে সহ্য করেন, কাউকে কিছু বলেন না। উদ্দীপকের এই মতিন চরিত্রের সাথে আসলে আমরা কার মিল দেখতে পাচ্ছি? এত সোজা প্রশ্ন, তাই না? এটার সাথে কি কোনো কনফিউশন আছে? আচ্ছা, তা এখানে আমরা দেখতে পাচ্ছি যে চরিত্রটা সেটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না?
এটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু কয়েকটা উক্তি আমাদের বইয়ে দেওয়া আছে, যদিও হয়তো সময় স্বল্পতার জন্য সেই উক্তিগুলো আমি তোমাদেরকে ব্যাখ্যা করে পড়াতে পারিনি, বাট তোমরা যদি গল্পটা একবার পড়ে থাকো তাহলে কিন্তু বুঝে যাবা যে কোন লাইনের সাথে আসলে এখানে মিল আছে। উদ্দীপকের মতিন চরিত্র প্রকাশিত গুণটি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনায় যে বাক্যে ফুটে উঠেছে, তাহাদের পঙ্ক্তিতে আমার স্থান দাও, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। দেখো, আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত, এই লাইনটি দ্বারা তিনি যে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন সেই দিকটা বুঝিয়েছেন। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, তিনি যে সাধারণ ছিলেন সেই দিকটা বোঝানো হয়েছে। তাহলে এখানে হচ্ছে তার সাধারণ চরিত্রকে বোঝানো হয়েছে। এখানে হচ্ছে তার যে মহানুভবতা, মহানুভবতা মহানুভবতা প্রকাশ পেয়েছে। দেখো, তাহাদের পঙ্ক্তিতে আমার স্থান দাও, এখানে আসলে মানুষের মাঝে তার নিজের যে অবস্থানটা সেটা সম্পর্কে তিনি বলেছিলেন। কিন্তু এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, তখন হচ্ছে এই যে যেমন ধরো মতিন সাহেবকে অনেকে নিয়ে উপহাস করেন, অনেকে অনেক কথা বলেন, কিন্তু তারপরেও তিনি কাউকে কিছু বলেন না। তিনি হয়তো মনে মনে বলেন যে এদেরকে হয়তো জ্ঞান দাও, অথবা এদের কখনো জ্ঞান হবে, আমাকে আর এরকমভাবে উপহাস করবে না। তো তার এই চরিত্রের সাথে কিন্তু আমরা একটা চরিত্রের মিল দেখতে পাচ্ছি, একটা দিকের মিল দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আমাদের নবী যখন বলতেন, তাকে যখন অত্যাচার করা হতো এবং তিনি বলতেন যে হে প্রভু, এদেরকে তুমি জ্ঞান দাও, এদেরকে তুমি ক্ষমা করে দাও, তখন এই লাইনটার সাথে কিন্তু উদ্দীপকের মতিনের একটা মিল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপরে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। হযরতের চরিত্র মধুময় হয়ে উঠেছিল, হযরতের চরিত্রটা মধুময় হয়ে উঠেছিল কখন বলতো? গুরু গম্ভীর নীরবতায়, মধুবর্ষী মুখের ভাষণে, বিনীত নম্র প্রকৃতিতে, সত্যের নিবিড় সাধনায়। এই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্রটা যে এতটা মধুময় ছিল, সেটা কিভাবে প্রকাশ পেত? অবশ্যই সেটা তার আচরণে, তার যে চরিত্রটা এতটা মধুময় ছিল, অবশ্যই সেটা তার নম্রতা, তার ভদ্রতা, তার আচরণের মাধ্যমে প্রকাশ পেত। তাহলে চলো সঠিক উত্তরটা আমরা দেখে নিই। হ্যাঁ, দেখো, তার যে ধরো হযরতের চরিত্র মধুময় হয়ে উঠেছিল তার সত্যের যে নিবিড় সাধনা ছিল সেটার মাধ্যমে। দেখো, তিনি কিন্তু সত্য সাধনায় সবসময় কি ছিলেন? নিয়োজিত ছিলেন। এখন তোমার কাছে মনে হতে পারে আপু এটা বিনীত নম্র এবং প্রকৃতির তো কেন হলো না? তোমাদেরকে সেটাও আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে বলা হচ্ছে হযরতের চরিত্র মধুময় হয়ে উঠেছিল কখন? মধুময় হয়ে উঠেছিল তখন যখন তিনি সত্য প্রচার করতে চলে গিয়েছিলেন, এবং এই সত্য প্রচার করার সময় তাকে এত বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তারপরও তিনি কিন্তু সেখানে অটল ছিলেন। তিনি এর থেকে কিন্তু একবারও বাইরে চলে যান নাই যে আচ্ছা ঠিক আছে আমি বাদ দিলাম, আর পারবো না, আর পারতেছি না, এভাবে কিন্তু তিনি হাল ছেড়ে দেন নাই। তো এই যে তিনি ধৈর্য ধরে ধরে মানুষের কাছে দ্বীনের প্রচার করে গেছেন, এভাবে তিনি মানুষের সাথে মিশে গেছেন, এর মাধ্যমেই কিন্তু আসলে আমরা দেখতে পাই যে তার যে চরিত্রের মধ্যে মধুময় যে দিকটা সেটা প্রকাশ পেত। তাহলে এই সব কিছুর, এই যে তোমার বিনীত নম্র প্রকৃতি, সব কিছুর কম্বিনেশন কিন্তু সত্যের নিবিড় সাধনায়। তাহলে যে বেস্ট অ্যান্সারটা হবে সেটা হবে সত্যের নিবিড় সাধনায়। ক্লিয়ার তোমাদের কাছে? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, এই উক্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুণটি প্রকাশ পেয়েছে? তার ক্ষমাশীলতা, তার সহনশীলতা, তার মহানুভবতা, তার উদারতা। খুবই কনফিউজিং একটা প্রশ্ন, এবং এটা দেখলে খুব সহজ একটা প্রশ্ন আমাদের মনে হবে, কিন্তু যখনই উত্তর করব এটা কি ক্ষমাশীলতা? আচ্ছা এটা তো সহনশীলতাও হইতে পারে, এটা তো মহানুভবতাও হইতে পারে, এটা তো উদারতাও হইতে পারে, কিন্তু বেস্ট অ্যান্সার অ্যাকচুয়ালি কোনটা হবে সেটা আমরা এখন দেখে নিব। সেটা হবে তার মহানুভবতা। দেখো, তোমাদের কাছে মনে হতে পারে এই যে ক্ষমা করে দাও এবং জ্ঞান দাও, দেখো ক্ষমা করে দাও এটা তিনি কার কাছে বলেছেন? এটা কিন্তু তিনি আল্লাহর কাছে বলেছেন। কার কাছে বলেছেন? আল্লাহর কাছে বলেছেন, ঈশ্বরের কাছে বলেছেন, স্রষ্টার কাছে বলেছেন, এবং এই স্রষ্টা কিন্তু আসলে ক্ষমাশীল। এখানে স্রষ্টা কিন্তু মহৎ ক্ষমাশীল, অর্থাৎ তিনি স্রষ্টার কাছে কাইন্ড অফ বিচার দিচ্ছেন যে তুমি তাদেরকে জ্ঞান দাও, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু দেখো, এই যে একটা মানুষ তাকে কষ্ট দিচ্ছে, আমরা কি করি? কেউ আমাদেরকে কষ্ট দিলে আমরা তার প্রতিশোধ নেই, তাকেও আমরা কষ্ট দিয়ে কথা বলি, কিন্তু সেই জায়গায় তিনি স্রষ্টার কাছে তার জন্য দোয়া করতেছেন যে তাদেরকে তুমি জ্ঞান দাও, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। তো এই দিক থেকে তিনি যে কতটা মহানুভব মনের অধিকারী ছিলেন সেই দিকটাই কিন্তু এই লাইনে প্রকাশ পাচ্ছে। তাহলে উত্তর হবে মহানুভবতা। তারপরে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই।
কোথায় সত্য প্রচার করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তরাঘাত আহত হন? দেখো প্রস্তরাঘাত মানে হচ্ছে তোমার পাথরের আঘাত, পাথরের আঘাত, অর্থাৎ কোথায় তিনি তোমার সত্য প্রচার করতে গিয়ে পাথর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন? হুদাইবিয়ায়, মদিনায়, তায়েফে নাকি মক্কায়? এটা কিন্তু গল্পের একটা জায়গায় আমি তোমাদেরকে পয়েন্ট করে দিয়েছিলাম, তাই না? যারা ভালো করে খেয়াল করেছো তারা কিন্তু অ্যান্সার করার কথা। দেখো তিনি যখন তায়েফে সত্য প্রচার করতে গিয়েছিলেন তখন কিন্তু আসলে কি করা হয়েছিল? তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল। তারপর চলো নেক্সট প্রশ্নে চলে যাই। না না, তাহা কখনোই সম্ভব নয়। কোনটি সম্ভব ছিল না? তিনি একটা কথা বলেছিলেন যে না না, এটা কখনো সম্ভব নয়। যখন তিনি অনেক বেশি মানুষ দ্বারা কষ্ট পেতে 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 তিনি অনেক বেশি অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, তখন তার মনে হয়েছিল যে তিনি স্রষ্টার কাছে এদের নামে অভিযোগ করবেন এবং তিনি বলবেন যে এদেরকে তুমি ধ্বংস করে দাও। এরকম কিছু একটা হয় না আমাদের, যে অত্যাচার সহ্য করতে করতে আমরা একদম দেয়ালে পিঠ থেকে যাই। তো নবীর যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছিল তিনি তখন ভেবেছিলেন যে হয়তো এদের বিরুদ্ধে তিনি আল্লাহর কাছে অভিযোগ করবেন, কিন্তু পরবর্তীতে তিনি তার নিজেকে বোঝান না না, এটা করা ঠিক হবে না। তিনি কি বলেছিলেন? না না, এটা কখনোই সম্ভব নয়। এটা কখন তিনি বলেছিলেন? শত্রুদের অভিসম্পাদ করা, শত্রুদের প্রতিরোধ করা, শত্রুদের সাথে সন্ধি করা, শত্রুদের সাথে বঞ্চনা করা। এখানে দেখো এই যে বললো না না, এটা কখনোই সম্ভব না, এই সম্ভব না, এই সম্ভব নাটা তিনি কোন সম্ভব নার কথা বলেছিলেন? এই যে শত্রুদের অভিসম্পাদ করার যে সম্ভব না সেটার কথা বলেছে। অভিসম্পাদ মানে কি? অভিসম্পাদ মানে হচ্ছে শত্রুদের আঘাত করা, শত্রুদের নিয়ে অভিযোগ করা, শত্রুদের সম্পর্কে হচ্ছে তোমার বিচার দেওয়া, এই ব্যাপারটাকেই বলা হচ্ছে অভিসম্পাদ করা। অর্থাৎ শত্রুদের নিয়ে অভিসম্পাদ করা তার সম্ভব না, সেই কথাটাই তিনি এই লাইনটা দ্বারা বোঝাতে চেয়েছিলেন। তাহলে চলো সঠিক উত্তর আমরা দেখে নিই, শত্রুদের অভিসম্পাদ করা। নেক্সট প্রশ্ন দেখো, এই অধ্যায় থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসছে। যত বেশি প্রশ্ন সলভ করবা তত কিন্তু তোমার কি বোঝার ক্ষমতাটা আরো বেশি বাড়তে থাকবে। তাহলে এখানে এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন এসছে, আমাদের প্রচুর প্রশ্ন সলভ করতে হবে এবং আশা করছি এই অধ্যায় শেষ করার পর তোমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো টেনশন থাকবে না। চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবীর রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক? আমি বলেছিলাম যে একটা সন্ধি তিনি করেছিলেন যেটার দ্বারা আসলে তিনি যে রাজনৈতিক দিক থেকেও অনেক দূরদর্শী ছিলেন সেই দিকটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। সেটা কি বলতো? হিজরত করা, মক্কা বিজয় করা, হুদাইবিয়ার সন্ধি নাকি অন্ধ ব্যক্তির প্রতি আচরণ? কারেক্ট, তোমরা যেটা ধরেছো সেটাই অ্যান্সার। সেটা হবে হুদাইবিয়ার যে সন্ধিটা হয়েছিল সেই সন্ধির মাধ্যমে আসলে তার রাজনৈতিক যে দূরদর্শিতার সেটার প্রকাশ পেয়েছিল। তাহলে কারেক্ট অ্যান্সার হবে হুদাইবিয়ার সন্ধি। নেক্সট চলে যাই আমরা। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে উল্লেখিত কোন যুদ্ধে হযরতের পরাজয়ের মিথ্যা গুজব ছড়িয়েছিল বলো তো? এটাও কিন্তু আমি তোমাদের বলেছিলাম গল্পের মাঝখানে। সেটা কি বদরের যুদ্ধে, উহুদ যুদ্ধে, আহজাব যুদ্ধে নাকি খয়বর যুদ্ধে? কারেক্ট, যারা যারা ধরে ফেলছো তাদের উত্তর কিন্তু কারেক্ট হয়ে গেছে। সেটা ছিল তোমার খয়বরের যুদ্ধে। কিসের যুদ্ধে? খয়বরের যুদ্ধে। এই খয়বরের যুদ্ধে কিন্তু আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা পরাজিত করে ফেলছে, মেরে ফেলছে, এই হয়েছে সেই হয়েছে নামে অনেক দুর্নাম কিন্তু তারা মিথ্যা খবর ছড়িয়েছিল। তারপরে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। আমি রাজা নই, আমি সম্রাট নই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধের এই উক্তিতে কি মানুষের প্রভু নই মানুষ মোহাম্মদ প্রকাশ পেয়েছে? আচ্ছা, বলা হচ্ছে আমি রাজা নই, আমি সম্রাট নই, এই উক্তিটি দ্বারা আসলে কি প্রকাশ পেয়েছে? সত্য প্রচারের নির্ভীকতা, মানুষের প্রতি ভালোবাসা, সাধারণ যাপিত জীবন, শত্রুর প্রতি ক্ষমা প্রদর্শন। বলো তো, তোমরাই বলো, তোমরাই অ্যান্সার করো যে এটার উত্তরটা কি হবে। দেখো, তিনি যে আসলে সাধারণ জীবনযাপন করতেন এবং তিনি বলতেন দেখো আমি রাজা না, আমি বাদশা না, আমি কোনো মানুষের স্রষ্টাও না, আমি খুব সাধারণ একজন মানুষ। অর্থাৎ তিনি এখানে নিজেকে খুব সাধারণভাবে উপস্থাপন করেছেন এবং তার যে স্বাভাবিক জীবনযাত্রা ছিল সেটাও কিন্তু তিনি এই গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে সুমহান প্রতিশোধ বলতে কি বোঝানো হয়েছে? সুমহান প্রতিশোধ মানে হচ্ছে তিনি যখন আসলে মক্কাবাসীকে, মক্কা বিজয়ের পর যখন মক্কাবাসীকে এই যে এত বড় একটা জনগোষ্ঠী তার বিরোধিতা করেছিল কিন্তু তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন, এই যে তার ক্ষমা করার যেই চরিত্রটা, এই দিকটা আসলে এই দিকটাকে বলা হয়েছে তোমার কি বলতো সুমহান প্রতিশোধ। অর্থাৎ তিনি কাউকে কোনো আঘাত করলেন না, কাউকে তিনি কষ্ট দিলেন না, কিন্তু তিনি প্রতিশোধ নিলেন কিভাবে? ক্ষমা করে। এই জন্য তিনি হচ্ছে সুমহান প্রতিশোধের একটা
যে বিশিষ্ট উদাহরণ হিসেবে রয়ে গেছেন। তো সেটা কিভাবে, যখন তিনি মক্কাবাসীকে আসলে মুক্ত করে দিয়েছিলেন, যখন তিনি মক্কাবাসীকে মুক্ত করে দিয়েছিলেন সেই সময়টাকে আসলে আমাদের লেখক বলা হয়েছে সুমহান প্রতিশোধ। নেক্সট প্রশ্নে চলে যাই। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে উল্লেখিত সুমহান প্রতিশোধ কথাটি দ্বারা নবীজের কোন গুণটি প্রকাশ পেয়েছে? এখন বলো তার কোন গুণটি, তার অনুগ্রহ, তার সাধুতা, তার মহত্ব নাকি তার ত্যাগ? কি প্রকাশ পেয়েছে বলো তো? এই যে এত বড় একটা মহৎ কাজ করলো, তিনি চাইলেই তো এই সব মানুষকে তিনি মেরে ফেলতে পারতেন, কারণ তার কাছে এখন জনবল আছে, তার কাছে এখন শক্তি আছে, তিনি চাইলেই সেটা করতে পারতেন, কিন্তু তিনি করেননি, তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন। এই যে তার মহত্ব, এই মহত্বটা এই চরণ দ্বারা কিন্তু প্রকাশ পেয়েছে। এই যে সবাইকে সুমহান প্রতিশোধ নিলেন, সবাইকে ক্ষমা করে দিলেন, সেই ক্ষমা করার দিকটা কিন্তু তার মধ্যে মহত্বের একটা দিক উল্লেখ করে। নেক্সট চলে যাই। একটা লাইন দেওয়া আছে, সেখান থেকে আমরা প্রশ্নটার উত্তর করব। তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভাবে কি প্রকাশ পেয়েছে? তিনি বলেছিলেন, তিনি এটা কাকে বলেছিলেন? এই কথাটা কিন্তু তিনি স্রষ্টাকে বলেছিলেন। কাকে বলেছিলেন? স্রষ্টা। তিনি স্রষ্টাকে বলতেন যে স্রষ্টা, আপনি তো আমাকে দিনের সত্য প্রচার করার জন্য প্রেরণ করেছেন, আপনার দিন প্রচারের জন্য প্রেরণ করেছেন, তাহলে আপনি আমাকে পথ দেখান, আপনি আমাকে ধৈর্য ধারণ করার কি আমাকে পাওয়ারটা দিন, সে পাওয়ারটা দিন, কিন্তু আমি আর পারছি না, এইভাবেই কিন্তু তিনি বলছিলেন। তো তার এই মনোভাবে কি প্রকাশ পেয়েছে? ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা, শত্রুদের বিনাশ করা, আল্লাহর বাণী প্রচার করা নাকি মানুষকে ক্ষমা করা? এই তার এই কথাটার মাধ্যমে তিনি কিন্তু বলেছিলেন যে আল্লাহর বাণী প্রচার করার যে ব্যাপারটা। দেখো তিনি বলছেন, তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, অর্থাৎ তুমি তো তোমার দিন, তোমার বাণী প্রচার করার জন্য আমাকে প্রেরণ করেছ, তাহলে হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করবার শক্তি আমার দাও। এই যে বহন করে নিয়ে যাওয়ার, কি নিয়ে যাওয়ার? এই যে স্রষ্টার বাণী, স্রষ্টার যে সত্য, যে দিন, সেটাকে বহন করে নিয়ে যাওয়ার কথাই কিন্তু তিনি বলেছেন। তাহলে উত্তর হবে আল্লাহর বাণী প্রচার করা। দেখো কোন যুদ্ধক্ষেত্রের নাম খন্দক ছিল? মনে আছে আমি যখন তোমাদেরকে গল্পটাকে হাইলাইট করে দিয়েছিলাম, সেখানে কিন্তু একটা যুদ্ধের পাশে খন্দক লেখা ছিল। সেটা কোন যুদ্ধ? খয়বর, উহুদ, বদর নাকি আজহাব? কারেক্ট, তোমরা যেটা বলেছো সেটাই। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে আহজাব। তোমরা অনেকেই আবার খয়বর দিয়ে ফেলো, যে খন্দক থেকে খয়বর, না, এটা কিন্তু আহজাব। আহজাবের যে যুদ্ধটা, সেটার আরেকটা নাম ছিল খন্দক যুদ্ধ। ক্লিয়ার তোমাদের কাছে? নেক্সট আমরা চলে যাই। কোন যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনে হজরতের মৃত্যু সম্ভাবনায় শত্রুরা আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন? সেটা একটু আগে আমরা পড়ে আসছি, সেম প্রশ্ন আবার রিপিট হয়েছে অন্যভাবে। সেটা কি বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, আহজাব যুদ্ধে নাকি খয়বরের যুদ্ধে? কোন যুদ্ধে বলো তো? সেটা হচ্ছে খয়বরের যুদ্ধে। কোন যুদ্ধে? খয়বরের যুদ্ধে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাট, ললাট মানে কি? ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল। কপাল কিছুটা কুঞ্চিত হলো কেন বলো তো? কখন তার কপাল কিছুটা কুঞ্চিত হয়ে গেল? বক্তৃতায় বাধা পাওয়ার কারণে, শত্রুর পস্তার আঘাতে, কাফিররা গালিগালাজ করেছিল তাই, নাকি শারীরিক অসুস্থতার কারণে? আমরা দেখেছিলাম একজন অন্ধ লোক যখন তাকে তার কথার মাঝখানে থামিয়ে দিয়েছিল, তখন তার কপাল কিছুটা কুঞ্চিত, অর্থাৎ এরকম খানিকটা এরকম হয়ে গিয়েছিল। তো এই যে এরকমটা হয়ে গেল, সেটা কখন? যখন তিনি বক্তৃতায় বাধা পেয়েছিলেন। কি হয়েছিলেন? যখন তিনি বক্তৃতায় বাধা পেয়েছিলেন। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। ধী শব্দের অর্থ কি? দেখছো তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম, দেখবা শব্দার্থের অংশ থেকে, শব্দের যে অর্থের অংশ, সেই অংশ থেকে কিন্তু 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু অলরেডি এখানে চলে এসছে। তো দেখবা এই ধী শব্দের অর্থ কিন্তু তোমার পাঠ্য বই অলরেডি দেওয়া আছে। ধী শব্দের অর্থ হচ্ছে তোমার বুদ্ধি। ধী শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। ক্লিয়ার? আর যদি স্থির যদি বলা হয়ে থাকে স্থিত ধী, অর্থাৎ স্থির বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ স্থির বুদ্ধি সম্পন্ন। তারপর দেখো নিচের কোন শব্দটি বৈরী শব্দের অর্থ বহন করে? আমরা জানি বৈরী শব্দের অর্থ কি? বৈরী শব্দের অর্থ হচ্ছে শত্রু। বৈরী শব্দের অর্থ হচ্ছে শত্রু। তাহলে এখানে নিচে যে অরাতি শব্দটি আছে, এই অরাতি শব্দ দ্বারাও কিন্তু তোমার শত্রুকেই বোঝানো হয়ে থাকে। তাহলে এটা এই বৈরী শব্দের সমার্থক শব্দ হিসেবে আমরা অরাতি শব্দটাকে দেখতে পারি। ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে অরাতি। নেক্সট চলে যাই। তায়েফ কি বলতো? সো তায়েফ হচ্ছে, এটাও দেখো, এটাও দেখো, এটাও দেখো, শব্দার্থ থেকে আসছে। এই শব্দার্থতে কিন্তু বলা আছে যে তায়েফ হচ্ছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি উর্বর প্রদেশ। দক্ষিণাঞ্চলের একটি উর্বর প্রদেশ। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাই।
তায়েফ সৌদি আরবের কোন অঞ্চলের উর্বর প্রদেশ? ভেরি সিম্পল, একটু আগে আমরা পড়ে আসছি, সেটা ছিল দক্ষিণ অঞ্চলের একটি উর্বর প্রদেশ, দক্ষিণ অঞ্চল। নেক্সট চলে যাই, হুদাইবিয়া কি? এটা তোমরা সবাই অ্যান্সার করবা, বলো তো। তোমরা অনেকে কিন্তু অ্যান্সার করে ফেলো হুদাইবিয়া একটি সন্ধি, তাই না? অনেকেই কিন্তু এটা অ্যান্সার করো না। হুদাইবিয়া হচ্ছে একটি জায়গার নাম, কিন্তু সেই জায়গায় বসে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল সেটা কিন্তু সন্ধি বলা হচ্ছে, চুক্তিপত্র বলা হচ্ছে। তাহলে যদি বলা হয় শুধু হুদাইবিয়া কি, এই হুদাইবিয়া হচ্ছে একটা, আমরা কি বলবো বলো তো, এটা কিন্তু একটা কি ছিল, যুদ্ধক্ষেত্র ছিল। কখনোই সন্ধি কি পত্র কিন্তু হবে না। যদি হুদাইবিয়ার সন্ধি বলা হয় তাহলে সেটা ঠিক আছে, কিন্তু শুধুমাত্র হুদাইবিয়া কিন্তু একটা যুদ্ধক্ষেত্রের নাম ছিল, ঠিক আছে। তারপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। হুদাইবিয়ার সন্ধিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে বলো তো? একটু আগে আমরা এটা পড়ে আসছি, তার যে রাজনৈতিক দূরদর্শিতা সেটা কিন্তু প্রকাশ পেয়েছিল হুদাইবিয়ার চুক্তির মাধ্যমে, তাই না? তাহলে সেটা উত্তর কি হবে? রাজনৈতিক দূরদর্শিতা। তারপর দেখো, হিজরত শব্দের অর্থ কি? আবার শব্দার্থ থেকে আরেকটা প্রশ্ন কিন্তু চলে আসছে। হিজরত শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা বা হচ্ছে অন্য কোনো জায়গায় ভ্রমণ করা। তাহলে পলায়ন করা, পরিত্যাগ করা, পরিবর্তন করা, শুভ সূচনা করা। তাহলে আমরা কি বলবো? পরিত্যাগ করা, ত্যাগ করা বা ভ্রমণ করা, একে বলা হচ্ছে হিজরত। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমার মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন সেটাকে কিন্তু হিজরত বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট, কার স্মৃতি রক্ষার্থে হজব্রতীরা সাফা মারোয়া দৌড়ে থাকেন? এটাও কিন্তু আমাদের শব্দার্থের অংশ থেকে আসা একটি প্রশ্ন। দেখছো কতগুলো আসছে, তার মানে বুঝতেই পারতেছো যে শব্দার্থের অংশটা তোমাদেরকে অনেক ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। তো এই যে সাফা এবং মারোয়া, এটা কিন্তু দুইটা পাহাড়, এটা কি দুইটা পাহাড়। এই দুইটা পাহাড়ে কিন্তু যারা হজ করতে যায় তারা কিন্তু এই দুইটা পাহাড়ে কিন্তু তারা ঘোরে, পাহাড়টাকে কেন্দ্র কিন্তু করে কিন্তু তারা ঘোরে, তো এই দৌড়ায় আর কি। তো এটা কেন দৌড়ায় বলো তো? এটা কাকে স্মরণ করে দৌড়ায়? হজরত ইসমাইল আলাইহিস সালামকে, হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে, হজরত বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নাকি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে? কাকে স্মরণ করে আসলে এই দৌড়ানোটা তারা করে থাকে বলো তো? এটা হবে হজরত বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে। এটার পিছনে কিন্তু একটা স্টোরি আছে, যারা ইসলাম ধর্মাবলম্বী আছে তারা হয়তো জানো, বাট আমাদের এটা দরকার নেই, আমাদের এই পাঠ্যের জন্য এতটুকু জানলেই আমাদের চলবে। তারপর দেখো, সাফা এবং মারোয়া কি? একটু আগে তোমাদেরকে বলছি, ভুলেও কিন্তু বলবা না সাফা এবং মারোয়া মানুষের নাম। যুদ্ধক্ষেত্র, পাহাড়, সন্ধিক্ষেত্র নাকি সীমান্ত এলাকা? সাফা এবং মারোয়া কিন্তু ছিল দুটি পাহাড়। কি ছিল? দুটি ছোট ছোট পাহাড়। দুটি ছোট ছোট পাহাড়ের নাম কিন্তু ছিল সাফা এবং মারোয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিসেবে তার জীবন রূপায়িত করেছিলেন? তিনি কেমন জীবন যাপন করতেন? প্রেম ও দয়ার মূর্ত প্রতীক হিসেবে, মানুষের অনুকরণীয় হিসেবে, ক্ষমার মূর্ত প্রতীক হিসেবে, নাকি নেতিবাচক ভাবনার দিক থেকে? তোমাদেরকে একটা লাইনে, এটা কিন্তু দেখো এই প্রশ্নটা কিন্তু এসছে আমাদের পাঠ পরিচিতি থেকে। কোত্থেকে? আমাদের পাঠ পরিচিতি থেকে আসছে এই প্রশ্নটা। সেখানে দেখবা যে বলাই আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিসেবে তার জীবন রূপায়িত করেছিলেন? তিনি মানুষের অনুকরণীয় হিসেবে। যে দেখো এখনো আমরা কিন্তু তাকে অনুকরণ করে থাকি, তাকে অনুসরণ করে থাকি। তিনি এই অনুকরণ হিসেবে এবং অনুসরণীয় হিসেবে তার জীবনটা যাপিত করেছিলেন। তারপরে নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। স্থিতদি মানে হচ্ছে স্থির বুদ্ধি সম্পন্ন। স্থিতদি মানে কি? স্থির, এটাও কিন্তু শব্দার্থের একটা অংশ। স্থির বুদ্ধি সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে। স্থির বুদ্ধি সম্পন্ন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের কি সীমারেখা তিনি সৃষ্টি করেছেন? অর্থাৎ তিনি কিভাবে, সবাই যখন বিশৃঙ্খলতা সৃষ্টি করছিল তখন তিনি সবাইকে কিভাবে শান্ত করেছিলেন বলো তো? আমাদের কি মনে আছে এটা? সুখের মাতম থামাতে, বিশৃঙ্খলা দূর করতে, সকলের চেতনা ফিরাতে তিনি কিভাবে সাহায্য করেছিলেন সেটা যদি দেখি আমরা তিন দিক থেকে। স্থিতদি অর্থাৎ স্থির বুদ্ধি সম্পন্ন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন কিভাবে? তিনি সুখের মাতামটাকে থামিয়েছিলেন, তিনি বিশৃঙ্খলতাটাকে দূর করেছিলেন এবং সকলের যে চেতনা, সবাই যে পাগলের মতো হয়ে গেছিল তাদের যে চেতনাটা ছিল সেটাকে তিনি ফিরিয়ে নিয়ে এসেছিলেন। যে দেখো তোমরা এভাবে চিন্তা করো, তোমরা এভাবে ভাবো, তোমরা এভাবে কাজগুলো করো। এইভাবে কিন্তু তিনি সকল মানুষকে শান্ত করেছিলেন। তাহলে উত্তর হবে 1, 2 এবং 3। তারপরে দেখো,
মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে সুমহান প্রতিশোধ বলতে কি বোঝানো হয়েছে? দয়ার মনোভাব, ক্ষমাশীলতা নাকি প্রতিশোধ পরায়ণ? প্রতিশোধ পরায়ণ তো একদমই হবে না, তাহলে কি হবে? আর যে বাকি দুইটা দেওয়া আছে সেই দুইটা হবে, অর্থাৎ ক্ষমাশীলতা এবং দয়ার মনোভাব। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ক্ষমাশীলতা এবং দয়ার মনোভাব। ক্লিয়ার? নেক্সট চলে যাই। সহজ লাগছে না? আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুভ মাংসই ছিল যাহার নিত্যদিনের দিনকার আহার্য। এই কথায় প্রকাশ পেয়েছে হজরতের উদার্যবোধ, সামান্যতাবোধ নাকি মহত্ববোধ? দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলতেন যে তিনি খুবই সাধারণ একজন ঘরের মানুষ এবং তিনি এমন একজন মায়ের পেটে জন্মগ্রহণ করেছিলেন যে মায়ের নিত্যদিনকার খাবার ছিল খুব সাধারণ মানুষের খাবার এবং সাধারণ মাছ মাংস খেয়ে তিনি জীবনযাপন করতেন। তো এই দিক থেকে আসলে আমরা তার মধ্যে কি দেখতে পাই? তার মধ্যে কিন্তু আমরা এই যে তার যে সামান্যতাবোধ, অর্থাৎ তিনি যে খুব সামান্য একটা মানুষ মাত্র, তিনি যে খুবই সাধারণ একটা মানুষ, সেই দিকটাই কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু মহত্ববোধও এখানে আমরা দেখতে পাচ্ছি না। অথবা উদার্যবোধ মানে কি? উদার্যবোধ মানে হচ্ছে তোমার উদার মন মানসিকতা, যেটাকে আর কি, এখানে কিন্তু আমরা এরকম কিছু দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নবী তার সহজ সরল জীবনযাপনের কথা উল্লেখ করতে গিয়ে উদ্দীপকের লাইনটি বলেছিলেন। তাহলে অ্যান্সার কি হবে? শুধু অ্যান্সার হবে কিন্তু তোমার 2। বুঝতে পারছো বহুপদীর প্রশ্নগুলো আমরা কিভাবে অ্যান্সার করব? এভাবে কিন্তু রিলেট করে করে আমাদেরকে অ্যান্সার করতে হবে। উল্টাপাল্টা জাস্ট প্রশ্ন দেখেই অ্যান্সার করে দেওয়া যাবে না। এই যে দেখো 2 নাম্বার শুধু অ্যান্সার। তারপরে দেখো, যে মোড়ে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনমভর। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে এবং এই উদ্দীপক থেকে নিচের প্রশ্নগুলো সলভ করতে বলা হয়েছে। উদ্দীপকে কি বলা হয়েছে? দেখো, উদ্দীপকে বলা হয়েছে যে মোড়ে দিয়েছে বিষে ভরা বান, অর্থাৎ যে আমাকে বান মানে হচ্ছে তীর, বান মানে হচ্ছে তীর, বলতেছে যে আমাকে বিষ মিশ্রিত তীর দিয়ে আমার বুকের মধ্যে কি ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমি তাকে আসলে বুক ভরা গান উপহার দেই। আমি তাকে কোনো আঘাত করি না, তাকে আমি বুক ভরা গান দেই। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনমভর। যে আমার রাস্তায় কাটা দিয়ে গেছে, তার বিনিময়ে আমি সেই ফুল তাকে দান করে দিয়ে যাই। ঠিক আছে? তো এটা যদিও আমরা সচরাচর সাধারণ মানুষজন দেখতে পাই না এরকম মানুষ। তো এই যে গুণটা, এই গুণটা কিসের সাথে উল্লেখ আছে? উক্তিটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যেই ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয় বলতো, তায়েববাসীকে ক্ষমা করে দেওয়া, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান প্রতিশোধ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের যে সহজ স্বচ্ছ যে প্রকাশ, কোনটাকে তিনি দেখায়। দেখো এখানে কিন্তু ক্ষমা করে, এই পুরোটা বাক্য দ্বারা কিন্তু আমরা একটা ক্ষমা দেখতে পাই, যে আমাকে যে কষ্ট দিচ্ছে আমি তাকে গান দিচ্ছি, আমাকে যে কাটা দিচ্ছে আমি তাকে ফুল দিচ্ছি, অর্থাৎ আমি তাকে ক্ষমা করে দিচ্ছি। অর্থাৎ আমাদের নবীও যে তায়েববাসীকে ক্ষমা করে দিয়েছিলেন সেই দিকটার সাথে মিল আছে, এবং তার যে সুমহান প্রতিশোধ, অর্থাৎ তিনি যে মক্কাবাসীকে ক্ষমা করে দিয়েছিলেন সেটারও মিল আছে। কিন্তু তার চরিত্রের সহজ স্বচ্ছ প্রকাশ, এটা কিন্তু এখানে আসলে তেমনভাবে উদ্দীপকের সাথে কিন্তু এখানে আমরা মিল দেখতে পাচ্ছি না। তাহলে উত্তর হবে আমাদের 1 এবং 2। ঠিক আছে? নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। একটি মাত্র পিরান কাছিয়া শুকায়নি তাহা বলে, রুদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। পিরান মানে কি? পিরান মানে হচ্ছে মানে পরনের কাপড় আর কি, মানে পরিবার কাপড়, গায়ের যে কাপড়, পরার কাপড়। তো দেখো একটা মাত্র পরার কাপড়, যার কারণে এটা ধুয়ে নতুন তো কিছু পরার আর সুযোগ নেই, তো এটা ধুয়ে হচ্ছে খলিফা দাঁড়ায় আছে, এমন একজন খলিফা। খলিফা মানে কি? এমন একজন শাসক যার মানে হচ্ছে অন্য কোনো এক্সট্রা জামা কাপড় নেই, সে হচ্ছে কি করলো, নিজের জামাটা ধুয়ে এটা নিয়েই দাঁড়ায় আছে, এটা যতক্ষণ না শুকাবে এটা তিনি পরতে পারবেন। অর্থাৎ তার দারিদ্রতা, তার মানে সে যে কতটা সাধারণ জীবনযাপন করতো সেই দিকটা কিন্তু আমরা এই উদ্দীপকের লাইনগুলো দ্বারা বুঝতে পারি। এখন দেখো প্রশ্নে কি বলা হয়েছে, উদ্দীপকে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের প্রতিফলিত দিকটি কি? দরিদ্রতা, আড়ম্বরহীনতা, মানবিকতা নাকি নৈতিকতা? এখানে কিন্তু আমরা শুরুতেই আমি তোমাদেরকে বলেই দিছি, মহানবীর যে দরিদ্রতা, সেই দরিদ্রতাই কিন্তু উদ্দীপকের দুটি লাইনের সাথে মিলে যাচ্ছে, তাই না? তারপরে ধরো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। তুমি আঘাত করলেও আমি বলি তোমায় বন্ধু ভাই, তোমার সুখ কেমনে হবে সে পথ খুঁজি সর্বদাই। অর্থাৎ তুমি যদি আমাকে আঘাত করো তারপর আমি তোমাকে বন্ধু বলি, ঠিক আছে? তারপরে তোমার সুখ কিভাবে হবে সেই জন্য আমি কিন্তু পথ খুঁজতে থাকি। তো এই লাইনটা দ্বারা, এই অনুচ্ছেদের চরণ দ্বারা কোন রচনার বিষয়বস্তুকে নির্দেশ করে বলতো? এই যে ক্ষমাশীলতার
পরকে আপন করে নেওয়ার যে মনোভাব, এটা তোমার পাঠ্য বইয়ের কোন গল্পের সাথে মিল আছে? ভেরি গুড, সেটা হচ্ছে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গল্পটি আছে সেটার সাথে মিল আছে, তাই না? তারপরে দেখো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। তুমি আঘাত করিল, আচ্ছা উক্ত রচনার যে বিষয়বস্তুটিতে সেটাতে কি প্রকাশ পেয়েছে, অর্থাৎ তোমার পাঠ্য বইয়ের সাথে এই যে উদ্দীপকের যে দুই লাইন, এই দুই লাইনের কোন দিক থেকে মিল আছে? মহানুভবতা, পরোপকারিতা নাকি ক্ষমাশীলতা? বলো তো কোন দিক থেকে মিল আছে? এটার অ্যান্সার কিন্তু আমরা তিনটাই দিব। এখানে মহানুভব দিক থেকে, পরোপকারের দিক থেকে, কারণ সে তার সুখ খোঁজার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছে, অর্থাৎ অন্যের উপকার করার জন্য চেষ্টা করতেছে, এবং যখন তাকে আঘাত করতেছে সে কিন্তু তাকে বন্ধু হিসেবে নিচ্ছে, অর্থাৎ তাকে ক্ষমা করে দিচ্ছে। তাহলে উত্তর হবে 1, 2 এবং 3। কি হবে? 1, 2 এবং 3। তারপরে দেখো দুইটা অংশ দেওয়া আছে এখানে। কয়টা অংশ দেওয়া আছে? দুটি অংশ। এই দুটি অংশের থেকে আমরা দুটি প্রশ্ন সলভ করব। প্রথম অংশে বলা হচ্ছে অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। তো বলতেছে এই পুরো অর্ধেক পৃথিবীটা আপনি শাসন করেছেন একটা ধুলার তক্তার মধ্যে বসে বসে। একটা তক্তা মানে তো বুঝে এরকম থাকে আর কি, এরকম টাইপের যে চৌকিগুলো থাকে, এরকম একটা চৌকির মধ্যে বসে বসে আপনি শাসন করে গেছেন। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি, মানে তোমার একটা প্রাসাদ ছিল, যে প্রাসাদটা ছিল হচ্ছে তোমার কি বলতো, খেজুর পাতা, এবং এই প্রাসাদটা প্রায় সময় দেখা যেত খসে খসে পড়ে যেত খেজুর পাতাগুলা। তো দেখো, এবং 2 নম্বরে বলা হয়েছে, 2 নম্বর যে অংশটা সেখানে বলা হয়েছে ভৃত্য চড়িল উটের পিঠে। আচ্ছা বলো তো এই যে প্রথম অংশটা, এই অংশটা দ্বারা আমরা কি বুঝতে পারছি? একজন শাসকের যে দারিদ্র, মানে দরিদ্রতার মধ্যে একটা সাধারণ জীবনযাপন করা, সেটাই কিন্তু আমরা উদ্দীপকের 2 লাইন দ্বারা বুঝতে পারছি। তাহলে এখানে আমরা একটু ছোট্ট করে একটু লিখে রাখবো যে দরিদ্রতা, ঠিক আছে? আর 2 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? ভৃত্য চলিল উটের পিঠে, ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলোয় নামিল শশী। এখানে ভৃত্য মানে বাচ্চে আসলে কৃতদাসকে বোঝাতে। তোমরা তো কৃতদাস চিনো, তাই না? অর্থাৎ হচ্ছে চাকর আর কি। তো চাকর আসলে উটের পিঠে চলতেছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হচ্ছে মালিক, সে আসলে রশি, উটের রশি ধরে রাখছে। মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলোয় নামিল শশী। তো এই যে তার আচরণ, এই আচরণের মাধ্যমে আসলে মানুষ যে সর্বশ্রেষ্ঠ জীব এবং মানুষ মানুষকেও করুণা করতে পারে, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? তাহলে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কথায় উদ্দীপকের অংশ 1 এর ভাবটি ফুটে উঠেছে? আচ্ছা 1 এর মধ্যে কিন্তু আমরা দরিদ্রতা দেখতে পাচ্ছি, এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কথার মাধ্যমে তার দারিদ্রতার প্রকাশ পেয়েছিল সেটা এখন আমরা খুঁজে বের করব। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করা আমার কাজ, আজ তোমরা সবাই স্বাধীন। আজ তোমরা সবাই স্বাধীন মানে হচ্ছে তার যে মহানুভবতা, এটা প্রকাশ পায়। মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী করা, এটা হচ্ছে দ্বীনের প্রচার, সত্যের প্রচার। এদের জ্ঞান দাও প্রভু, এটার মাধ্যমে হচ্ছে আমরা দেখি যে তার ক্ষমাশীলতা। কিন্তু দেখো আমি রাজা নই, আমি সম্রাট নই, আমি সাধারণ একজন মানুষ, এটার দ্বারা কিন্তু আসলে তার যে সহজ সরল জীবনযাপন সেই দিকটা প্রকাশ পেয়েছে, ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? উত্তর দেখো, উত্তর হবে 1। তারপরে দেখো আমরা 2 অংশ চলে যাই। উদ্দীপকের অংশ 2-এ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই গুণটি প্রকাশ পেয়েছে, সাম্য অর্থাৎ সমতা, মানবতা নাকি মহানুভবতা, কোনটা প্রকাশ পেয়েছে? তিনোটাই প্রকাশ পেয়েছে, কারণ তিনি কিন্তু এখানে সমতা অর্থাৎ মানুষে মানুষে যে কোনো ভেদাভেদ নাই। সে চাকর হয়েছে, সে কৃতদাস হয়েছে, তো কী হয়েছে, সেও তো একজন মানুষ। তো মানুষ হিসেবে কিন্তু তাকে তিনি সাহায্য করেছেন। এই দিক থেকে কিন্তু এটা আমরা মহানবীর মধ্যেও কিন্তু দেখতে পাই, তার মানবতা দেখতে পাই, মহানুভবতা দেখতে পাই। তাহলে উত্তর হবে 1, 2 এবং 3। ক্লিয়ার? তারপরে দেখো নেক্সট, আবার দেখো সেম একটা উদ্দীপক দিয়ে দিচ্ছে, যেটা আমরা একটু আগে সলভ করে আসছি, কিন্তু প্রশ্নটা ভিন্ন, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জীবন ভর আপন করিতে কাঁদিয়ে বেড়ায়, যে মোরে করেছে পর। উদ্দীপকের কথকের সঙ্গে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কথার ভাবগত মিল আছে? আচ্ছা চলো আমরা একটু দেখে নিই। আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মানুষ, মাংসই ছিল যাহার নিত্যদিনকার আহার্য। না, এটার সাথে আমরা এটার মিল দেখতে পাচ্ছি না। ভাই সব তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই, আজ তোমরা সবাই স্বাধীন। তাহার অন্তর ভেদিয়ে একটি মাত্র প্রার্থনা বাণী জাগিয়েছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, তোমার পতাকা যদি দিয়েছ। না, এইগুলো কিন্তু আমরা কোনোটারই মিল দেখতে পাচ্ছি না, কিন্তু মিল দেখতে পাচ্ছি শুধু একটার, যেখানে
সে কি করতেছিল, সবার তোমাদের কারোর সম্পর্কে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের কাউকে নিয়ে আমার কোনো কি নাই, তোমার আমার সন্দেহ নাই, কিছু নাই, তোমাদেরকে আমি স্বাধীন করে দিলাম, অর্থাৎ তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। এই ক্ষমা করে দেওয়ার দিকটা কিন্তু উদ্দীপকের দিকের সাথে মিল আছে, তাই না? বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, সেম 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 বাট ডিফারেন্ট, একটা গান আছে না, সেম সেম বাট ডিফারেন্ট। তো এটা দেখো যে এখানে সেম উদ্দীপকে দিয়েছে বাট কোশ্চেন ভিন্ন। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মরে করেছে বর। উক্ত মিলের কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন দিকের সাথে মিল আছে? ক্ষমাশীলতা ও মহানুভবতা, পারস্পরিক সৌহার্দ্য ও সৌজন্যবোধ, আত্মবিশ্বাস এবং সত্য সাধনা। দেখো এখানে আত্মবিশ্বাস এবং সত্য সাধনার কিছু দেখতে পাচ্ছি না আমরা। আত্মবিশ্বাস মানে নিজের প্রতি বিশ্বাস, এরকম কোনো জিনিস কি উদ্দীপকের সাথে মিল দেখতে পাচ্ছি না। উদ্দীপকের সাথে আমরা ক্ষমাশীলতা এবং পারস্পরিক যে সৌহার্দ্য, সবার প্রতি যে মহানুভব, যে দৃষ্টিকোণ, সেই দিকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে উত্তর কি হবে? নির্দ্বিধায় উত্তর হবে 1 এবং 2। তারপরে দেখো আমরা নেক্সট আরেকটা প্রশ্ন দেখি, যেটা সিলেট বোর্ড 2019 সালে আসা একটি প্রশ্ন। রফিক মায়ের মৃত্যুর খবর শুনে পাগল হয়ে ওঠে। রফিক কি হয়? তার মায়ের মৃত্যুর কথা শুনে সে পাগল হয়ে যায়। সে প্রলাপ করে বলে তার মা মরতেই পারে না। তার চাচা বলেন অস্থির হয়েও না, মৃত্যু মানুষের ভাগ্য এবং শেষ পরিণতি। তো এই যে চাচার সাথে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের একজনের মিল পাওয়া যায়। বলো তো কে সবাইকে শান্ত করেছিল? এক্স্যাক্টলি, শান্ত করেছিল কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা কার সাথে দেখতে পাচ্ছি মিল? আমরা কিন্তু মিল দেখতে পাচ্ছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তারপরে দেখো নেক্সট প্রশ্নে চলে যাই। উদ্দীপকের চাচার সঙ্গে পাঠ্য বইয়ের বক্তার মানসিকতার মিলের কারণটা কি বলতো? যুক্তিবাদী মানসিকতা, অবশ্যই সে যুক্তি দিয়েছিল। আবেগ প্রবণতা না, তাদের মধ্যে তারা যদি আবেগে গা ভাসিয়ে দিত তাহলে কিন্তু সবাই কান্নাকাটি করতো, চিল্লাচিল্লি করতো, কিন্তু না, তারা কিন্তু আবেগে গা ভাসায়নি, তারা সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করেছে এবং তারা বুদ্ধি দিয়ে কিন্তু মানুষকে শান্ত করেছে এবং দৃঢ় মনোবল, এই দুইটা দিক থেকে কিন্তু আমরা মিল দেখতে পাচ্ছি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1 এবং 3। নেক্সট প্রশ্ন দেখো। শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মত করেছে সালাম, দূর হতে সব ছুঁইতে পারেনি পদ। বলতেছে দেখো, শত প্রলোভন বিলাস জীবনযাপন, এই সব কিছু, এই যে মদ, সব কিছু হাতের কাছে পেয়েও, এমন একজন মানুষের কথা বলে আছে যে সব কিছু হাতের কাছে পেয়েও সেগুলোকে সে ব্যবহার করেনি। তার কাছে সব কিছু ছিল কিন্তু তারপরেও সে সাধারণ একটা জীবনযাপন করেছে। তার মানে উদ্দীপকে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কোন বৈশিষ্ট্যটির প্রতিফলন ঘটেছে বলতো? অনাড়ম্বরতা, বিচক্ষণতা, মানবিকতা, নাকি নির্লোভ মানবিকতা? আচ্ছা দেখো, এখানে নির্লোভ মানে হচ্ছে যেখানে তার কোনো লোভ নাই। মানবিকতা না, এটাও প্রকাশ পাচ্ছে না এই চরণ দ্বারা, অন্তত না। বিচক্ষণতা অর্থাৎ দূরদৃষ্টি অর্থাৎ চালাকি, এরকম কিছু না, এরকম কিছু প্রকাশ পাচ্ছে না। প্রকাশ পাচ্ছে অনাড়ম্বরতা। দেখো আড়ম্বরতা মানে হচ্ছে, আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি, আড়ম্বরতা মানে হচ্ছে বিলাস জীবনযাপন করা, বিলাসবহুল জীবন যাপন করা। তাহলে যদি বলে অনাড়ম্বরতা তাহলে কি হবে? এটার বিপরীত হবে, অর্থাৎ দারিদ্রতা। অনাড়ম্বরতা মানে হচ্ছে এখানে দারিদ্রতাকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? দারিদ্রতাকে। তাহলে তোমরা বুঝতেই পারছো অ্যান্সারটা কি হবে। তাহলে উত্তর হবে অনাড়ম্বরতা। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। উক্ত বৈশিষ্ট্যের কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট মাথায় পড়লেন, পাপী মানুষকে অভিশাপ দেবার চিন্তাও করেননি, নিঃস্ব কাঙ্গালের বেশে মৃত্যুর দেশে চলে গেলেন। বলো তো অ্যান্সার কি হবে? অবশ্যই অ্যান্সার হবে 1 এবং 3, কারণ তিনি স্বেচ্ছায় দারিদ্রতার মুকুট মাথায় পরে নিয়েছিলেন এবং কাঙ্গালের মতো অর্থাৎ দারিদ্রতার বেশে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। তাহলে উত্তর হবে 1 এবং 3। পাপী মানুষকে অভিশাপ দেবার চিন্তাও করেননি, এটার সাথে অন্তত উদ্দীপকের লাইনগুলোর কোনো মিল নাই। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কি হবে? 1 এবং 3। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। সেম যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে কলি। দেখছো প্রশ্ন কিভাবে রিপিট হয়, কিভাবে প্রশ্ন রিপিট হয়। যদি তোমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করো তাইলে এই অধ্যায়ের জন্য এনাফ, এক্সট্রা করে আর কিচ্ছু পড়তে হবে না, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। উদ্দীপকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ কোন আচরণের সাথে মিল আছে? হুদায়বিয়ার সন্ধির সাথে,
মক্কাবাসীদের ক্ষমার দিক থেকে, মদিনাবাসীদের ক্ষমার দিক থেকে, ইহুদিদের ক্ষমার দিক থেকে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তিনি যে মক্কাবাসীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, এই তার ক্ষমাশীলতার সাথে কিন্তু উদ্দীপকের এই লাইন, এই যে ক্ষমাশীলতা, এখানে যে তাকে কষ্ট দিচ্ছে বা সে তাকে ক্ষমা করে দিচ্ছে, এই দিকটার একটা মিল আছে। তারপরে দেখো আমরা নেক্সট চলে যাই। আমাদের অনেক প্রশ্ন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, এবং তোমরা দেখো পুরো আমরা পড়তে পড়তে আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি, এবং আমাদের সর্বশেষ প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে কোন উক্তিতে এই আচরণের দিকটি ফুটে উঠেছে? আমি রাজা নই, সম্রাট নই, আমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত, এদের জ্ঞান দাও প্রভু, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, তোমরা তোমার পতাকা যদি দিয়েছো। দেখো এখানে কিন্তু আমরা দেখি যে কে, যাকে হচ্ছে তোমার কি বিষে ভরা বান দিচ্ছে, সে তাদেরকে বুক ভরা গান দিচ্ছে, যাকে কাটা দিচ্ছে সে তাদেরকে বিনিময়ে ফুল দিচ্ছে, অর্থাৎ এখানে তার ক্ষমাশীলতার দিকটিকে বোঝানো হচ্ছে, তাই না? ক্ষমাশীলতার দিকটিকে বোঝানো হচ্ছে, যেটা এই লাইনের মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কাউকে অভিশাপ দিতেন না, কারোর বিরুদ্ধে স্রষ্টার কাছে অভিযোগ করতেন না, তিনি শুধু তাদের জন্য দোয়া করতেন যে হে প্রভু তুমি তাদেরকে কি দাও, তাদের মাথায় জ্ঞান দাও, তাদেরকে ক্ষমা করে দাও। তো এটা আমরা করব, কেউ যদি আমাদেরকে কষ্ট দেয় তার বিনিময়ে তার জন্য আমরা স্রষ্টার কাছে দোয়া করে দিব যে তাকে তুমি জ্ঞান দাও, তাকে তুমি ক্ষমা করে দাও, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আজকের এই টপিকের তোমার ও আচ্ছা ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন শেষ সব কিছু মিলিয়ে। তো আশা করছি তোমাদের সবার এই ক্লাসটা ভালো লেগেছে এবং তোমরা সবাই আনন্দের সহিত করেছো। তো দেখতে দেখতে কিন্তু আমরা পুরো ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, অ্যান্ড আমাদের পুরো লাস্ট কোশ্চেনে আমরা চলে আসছি, সেটা হচ্ছে কোন উক্তিতে এই আচরণের দিকটি ফুটে উঠেছে। তো কোন উক্তি দ্বারা আমরা কিন্তু উদ্দীপকের দেখতে পাচ্ছি যে তাকে কি দিচ্ছে, বিষে ভরা বান দিচ্ছে, সে তাকে ক্ষমা করে দিচ্ছে, যে তাকে কাটা দিচ্ছে বিনিময়ে তাকে ফুল দিচ্ছে। তো এই সব কিছুর মাধ্যমে কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ মহানবীর একটা গুণের সাথে আমরা কিন্তু সেই দিকটা মিলাতে পারি। সেটা কি, যে মক্কাবাসীকে কিন্তু সে কী করে দিয়েছিল, সবাইকে যে তাকে এত কষ্ট দিয়েছিল, এত দুঃখ দিয়েছিল, কিন্তু তার বিনিময়ে কিন্তু তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। তো এই যে ক্ষমা করার বিনিময়ে তিনি কী বলছিলেন, তোমরা সবাই আজকে থেকে স্বাধীন, সবাই আজকে থেকে মুক্ত। এই উক্তিটার সাথে কিন্তু তাহলে আমাদের পাঠ্য বইয়ের এই উক্তির সাথে উদ্দীপকের একটা মিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড গাইজ থ্যাংক ইউ সো মাচ, তোমরা একদম লাস্ট অবধি ছিলা, এবং আশা করছি এই টপিক নিয়ে তোমাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করে নিবা, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।